আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা যখন কোনো টেক্সট নিয়ে কাজ করি বা কোনো চিঠিপত্র নিয়ে কাজ করি তখন টেক্সট সিলেক্ট করার পরে অথবা কোনো জায়গায় মাউস কার্সরটি রাখার পরে একটা মিনি টুলবার কিন্তু ডিসপ্লে হয়। তো কোনো কারণবশত যদি ওই মিনি টুলবারটি যদি ডিসপ্লে না হয় তাহলে সেটি কিভাবে ডিসপ্লে করাবেন সেই ব্যাপারটা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আসার পরে যদি টেক্সটকে আমরা সিলেক্ট করি তাহলে এখানে যে টুলবারটি দেখা যাচ্ছে এটিকেই মূলত বলা হয় মিনি টুলবার। তো এই টুলবারের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন আমরা কোনো ফন্ট চেঞ্জ করতে গেলে খুবই দ্রুত এখান থেকে চেঞ্জ করতে পারবো, লাইক বোল্ড, ইতালিক, আন্ডারলাইন এবং টেক্সটের বিভিন্ন কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে থাকি। ঠিক আছে, তো এটি অনেক হেল্পফুল একটি টুলবার। এখন এই টুলবারটি যদি ডিসপ্লে না হয় তাহলে কিভাবে আমরা ডিসপ্লে করাবো এই ব্যাপারটি এখন দেখব। ঠিক আছে, আচ্ছা, এই টুলবারটি যদি ডিসপ্লে না হয় তাহলে আমাদেরকে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইল মেনু আছে বা ট্যাব সেখানে। এরপরে আমরা আসবো অপশনসে আসার পরে একেবারে উপরে দেখুন ইউজার ইন্টারফেস অপশনস, জেনারেল সিলেক্টেড থাকবে। ঠিক আছে, একেবারে প্রথমের দিকে দেখুন শো মিনি টুলবার অন এ সিলেকশন, অর্থাৎ সিলেকশন করার সাথে সাথে মিনি টুলবারটি ডিসপ্লে হবে। এই পাশে দেখুন একটি চেক বক্স আছে, তো এই চেক বক্সটিকে যদি চেক না করা থাকে তাহলেই বুঝে নেবেন কোনো টেক্সট সিলেক্ট করার পরে সেখানে ওই মিনি টুলবারটি ডিসপ্লে হবে না। তো আমরা একটু দেখতে পারি, দেখুন এখন কিন্তু এখানে চেক বক্সটি চেক করা নেই। ওকে করি। এখন যদি টেক্সটকে আমরা সিলেক্ট করি তাহলে ওই মিনি টুলবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তার মানে হলো সেটি এখন ডিসেবল বা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমরা আবার এটিকে ফিক্স করি, জাস্ট ফাইলে যাব, দেন অপশনস। এখন আমরা এই চেক বক্সটিকে চেক করব, জাস্ট ওকে করব। এখন যদি টেক্সটকে আমরা সিলেক্ট করি সাথে সাথে কিন্তু আমরা মিনি টুলবারটি দেখতে পাচ্ছি। তাহলে খুবই দ্রুত মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমাদের কাজকে ত্বরান্বিত করার জন্য এই মিনি টুলবারটি আমরা ইউজ করব। তাহলে ভিউয়ার, এই ছিল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ছোট্ট একটি টিপস অ্যান্ড ট্রিক্স। আই হোপ এটি ওয়ার্ড প্রসেসিংয়ের সাথে সম্পৃক্ত সবার জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর সবাই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। আর রেগুলার নতুন ভিডিও আপলোড করা হয় সেগুলো দেখার জন্য বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।